ছোটবেলায় এই জিনিসটা প্রচুর খেয়েছি মায়ের হাতে। এখন আর হাতের কাছে পাওয়াও হয় না, তেমন একটা খাওয়াও হয় না। কারণ আজকে আলু দিয়ে থানকুনি পাতা দিয়ে ভাজি করছিলাম, তাই তৃপ্তি সহকারে কিছু ভাত খেয়ে নিলাম। আর এটা তো উপকারী জিনিস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর লাউ তরকারি রান্না করেছিলাম, সেই মজা হয়েছিল। তার সাথে থেকে পুরো ভিডিওটা দেখেন। আমি আজকে হচ্ছে শোল মাছ দিয়ে আর লাউ দিয়ে রান্না করব। অনেকদিন হলো শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খাওয়া হয় না। খাবো, খাবো করেই চিন্তা করছি, কিন্তু আসলেই খাওয়া হয় না। তা আজকে চিন্তা করলাম যে আজকে রান্নাই করব। কারণ যেহেতু শীতের সিজনটা এখন চলে যাচ্ছে, লাউ আর শোল মাছ যদি শীতের সময় রান্না করে রেখে দেওয়া হয় রাত্রে, খাওয়ার পরে বাটিতে রেখে দিলে সেটা কিন্তু সকালে একদম জমাট বেঁধে যায়। সেগুলোও কিন্তু খেতে খুব মজা লাগে। তা যেহেতু শীতের সিজন চলে যাচ্ছে, তা অনেকদিন ধরে মনে করছিলাম যে লাউ দিয়ে আর শোল মাছ দিয়ে রান্না করব। এর আগেও রান্না করে খেয়েছি, কিন্তু আজকে আবার নতুন করে রান্না করছি। যেহেতু সবাই পছন্দ করে, বড় শোল আনছিল আপনার ভাইয়া। তা লাউ কিনে নিয়ে আসছে, তা চিন্তা করলাম যে লাউ দিয়ে শোল দিয়েই রান্না করি। তাই এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে রসুন, পেঁয়াজ বাটা, জিরে বাটা, তারপরে মরিচ, কাঁচামরিচ বেটে দিয়েছি। আর আলু আর লাউ দিয়েছি। নতুন আলু যেহেতু উঠেছে, নতুন আলু দিয়ে কিন্তু লাউ রান্না করলে সেই মজা লাগে। আমার ছেলে তো সেই খুশি। বলতেছে যে, "আম্মু, নতুন আলু দিয়ে লাউ রান্না করলে কিন্তু খেতে মজা লাগে।" তার সাথে আছে শোল মাছ। কারণ শোল মাছ সবাই পছন্দ করে আমার পরিবারের। আর আপনার ভাইয়াও পছন্দ করে। এইজন্য বাজার থেকে বেশিরভাগই শোল মাছ কিনে আনে। তা যেহেতু আজ ২-৩ দিন ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম, তা চিন্তা করলাম যে আজকে শোল মাছ দিয়েই রান্না করি। তো এখন এই যে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে তরকারিগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য কষিয়ে নেব। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি এই বছরে নতুন বড়ি দিয়েছি, কুমড়ার বড়ি, চাল কুমড়ার বড়ি দিয়েছি। সেই চাল কুমড়ার বড়ি দিয়ে লাউ দিয়ে আর শোল মাছ দিয়ে রান্না করছি। যেহেতু মানে একদমই শীতের শেষের দিকে বড়িগুলো দিয়েছি, কারণ আগে দেওয়ার আসলেই সময় পাইছিলাম না। অনেক ব্যস্ততার মাঝে বড়ি দিতে পারি নাই। তা চিন্তা করলাম যে এখন দিই, যাতে বড়িগুলো ভালো থাকে। সারা বছর ধরেই তো খাওয়া যায়। শীতের সময় বানিয়ে রাখলে কিন্তু গরমের সময়ও এই বড়িগুলো খাওয়া যায় ভাজি তরকারির ভিতরে দিয়েও। তো এই চিন্তা ভাবনা করে এখন এই বড়িগুলো মানে আমি তৈরি করলাম। তো এখন এই যে রান্না করছি, খেতে বেশ মজা লাগে। আর তার উপরে আরেকটু ধনিয়ার পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতা ছিটিয়ে দিলে কি হয় জানেন? আরেকটু টেস্টি হয়। তরকারিটা মানে খেতে খুবই মজা হয়। কথা বলতে, বলতে দেখেন রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে। এখন এই যে নামিয়ে নিলাম। অনেক বড় শোল মাছ ছিল। আর লাউ দিয়ে, শোল মাছ দিয়ে, কুমড়োর বড়ি দিয়ে আজকে ঝোল করলাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই পাশে থাকেন। আর আপনারাও এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখেন। লাউ দিয়ে, শোল মাছ দিয়ে আর কুমড়ার বড়ি দিয়ে হেভি টেস্টি লাগে। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো